নমস্কার বন্ধুরা, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটি একটু অন্যরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমেই ফ্যানটাকে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিব। তারপর চারদিকে যে ঝুলগুলো পড়েছিল মাকড়সা, সেইগুলোই আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। চারিদিক ঝাড়া হয়ে গেলে এবার আমি বিছানাটাকে ঠিকঠাক করে বিছানাটাকেও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব। বিছানা পরিষ্কার করে এবার আমি যাব ঘরের ফার্নিচারগুলো মুছতে। ওয়ার্ড্রোবটা এবার ভালো করে মুছে নিব। এটার উপরে আমার বেশ কিছু জিনিসপত্রই থাকে, তাই সবগুলো উঠিয়ে উঠিয়ে মুছে নিব। তারপর ড্রেসিং টেবিলটাও মুছে নিব। এখানে আমার বেবিদের সব কিছু থাকে এই র্যাকটার মধ্যে। এই র্যাকটাও আমি একটু ভালো করেই মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তারপর এইসব মোছা হয়ে গেলে আমি ঘরটাকে একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে দিব। আজকে আমি ঘরের আনাচে কানাচে সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাকে বলে একদম ডিপ ক্লিন। আসলে ওইভাবে সময় হয় না, তাই আমি আজকে একটু সময় নিয়ে এই কাজগুলো করেছি। আর কাজ করার সময় দেখো, আমার ছেলেটা কিন্তু সবসময় আমার কাছেই থাকে। ওকে একটু বিছানায় বসিয়ে তারপর আমি খাটের নিচটাও ঝাড়ু দিয়ে নিই। ওকে কিন্তু আমি খুব বেশি একটা বিছানায় রাখতে পারি না, ওকে নিয়েই কাজ করতে হয়, নাইলে ও এভাবেই কাঁদে। আর আমার মেয়েটা ওকে সামলাচ্ছে। তবু আর কি করার, সব কাজ তো আর ওকে নিয়ে করা যায় না, তাই মাঝে মাঝে ওকে কান্না করিয়ে রেখেই আমার কাজগুলো সেরে নিতে হয়। তারপর মেন গেটটাতেও আমি ভালো করে ঝাড়ু দিয়ে একদম বাইরে পর্যন্ত পরিষ্কার করে নিব। ঘর ঝাড়ুটা শেষ করে আমার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চলে গেলাম একদম রান্নাঘরে। আজ ঘরের যেহেতু এই কাজগুলো করেছি, তাই রান্না বান্নার খুব একটা সময় পাবো না, তার জন্যই খুব অল্প আমি রান্না করব। তার জন্যই কেটে নিচ্ছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এদিকে কাটা শেষ করে ডালটা বসিয়ে দিলাম আমি চুলাতে। ডালটা বসানোর পরেই চলে আসলাম ঘরগুলো মুছতে। এবারে পুরো ঘরটা ভালো করে মুছে নিব। ঘরটা মোছা শেষ হয়ে গেল আর ওদিকে ডালটাও হয়ে গেল। মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, পরে আমি এসে আবার ডালটাকে চুলাতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এবারে ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটাতে ঘুঁটা দিয়ে হলুদ আর কাঁচামরিচ দিয়ে আমি ডালটা অন্য আরেকটা পাতিলে ফোড়ন দিব। তার জন্যই পাতিলে একটু তেল দিয়ে তারপর শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে নিয়ে রসুন আর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি এবারে ছেড়ে দিব সেই ডালটা। তারপর ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে মিষ্টি কুমড়া আর এটাকে এবার বসিয়ে দিব। প্রথমে পাতিলে অল্প একটু জল দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ঢেকে দিব। সাথে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি চাপা শুটকি আর রসুনগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুক্ষণ পরেই নামিয়ে নিয়েছিলাম। এভাবেই চাপা শুটকিটা রান্না করতে হয়। রান্নাটা শেষ করে আমি কাপড়গুলো ধুয়ে মেলতে আসলাম। বাচ্চাদের কাপড়গুলো আমি সবসময় এই জানালাতেই মেলি, ছাদে যাওয়ার সময় হয় না। ওদেরকে রেখে বারবার ছাদে যাওয়া আসা এটা আমার ভালো লাগে না, তাই আমি ঘরেই মেলি কাপড়গুলো। আর এখানে খুব ভালো শুকায়, রোদ বাতাস দুটোই থাকে। তারপর দেখো, এতদিন কিন্তু আমার সংসারে চাল রাখার জন্য কোনো পাত্র ছিল না। আমার বর এটা নিয়ে এসেছিল আজকে দুপুরবেলা। তারপর আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তাতে চালগুলো গুছিয়ে রাখলাম। তারপর একদম চলে যাই সন্ধ্যাবেলায়। তারপর সন্ধ্যাবেলায় আমরা মা মেয়ে দুজনেই পড়তে বসলাম, আর আমার ছেলেকেও একটা বই দিয়ে দিলাম, তবুও ও আমাদের সাথে দুষ্টুমি করছিল। আমরা পড়তে বসছিলাম, তখন কিন্তু মাঝখানে কারেন্টও চলে গিয়েছিল।
তারপর ওদের দুটোকেই রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য রইল অনেক 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 শুভকামনা।